প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন আরেকটি ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বিভক্তি নিয়ে। এই বিভক্তি থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্ন আসে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। একেবারে পুরো ডিটেলস আমরা বিভক্তি সম্পর্কে আলোচনা করব। নাও শুরু করা যাক। প্রথমে হচ্ছে বিভক্তি। আসলে বিভক্তি কি, কাকে বলে, বলতে কি বুঝো এই সংজ্ঞাটায়। দেখি আমরা সংজ্ঞাটা আগে। প্রথমে সাধারণভাবে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ ও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে নামপদ ও ক্রিয়াপদ গঠন করে তাকে বিভক্তি বলে। তাহলে বিভক্তি কি করবে? শব্দ ও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ ও ক্রিয়াপদ গঠন করবে। ঠিক আছে, নেক্সট ওর সঙ্গে দেখো, বিভক্তি শব্দের সাধারণ অর্থ হলো বিভাজন বা বন্টন। যেমন অমলের বাবা এসেছে, এখানে অমলের মূল শব্দ হলো অমল, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? এর। এই দুটো মিলে হয়েছে অমলের। তাহলে অমল এখানে কি বলতো? নামপদ, আর এর হচ্ছে বিভক্তি। নেক্সট 2 নম্বর দেখো উদাহরণ, সে কাজ করে। এখানে করেটা কি? করেটা হলো ক্রিয়াপদ। তাহলে করে কোন ধাতু থেকে এসেছে? কর ধাতু থেকে। কর ধাতু থেকে আসছে। তাহলে কর, এইখানে দেখো কর হচ্ছে ধাতু বা ক্রিয়াপদ এবং এর সঙ্গে কি যুক্ত হয়েছে? বিভক্তি এ। এই দুটো মিলে হয়েছে করে। তারপর নেক্সট চলে আসো বিভক্তির শ্রেণীবিভাগ। দেখো পার্টটা একটু। বিভক্তির শ্রেণীবিভাগ। বাংলা ভাষায় বিভক্তি 2 প্রকার। কী কী? একটা হলো শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। প্রথমে আমরা দেখব আগে শব্দ বিভক্তি। দেখো শব্দ বিভক্তি, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। যেমন এ, অ, তে, এতে, কে, রে, এর হলো শব্দ বিভক্তি। মানে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হবে তাকে শব্দ বিভক্তি বলবে। দেখো তা উদাহরণ দেখো, ভূতের ভয়ে কেউ গেল না। ভূতের নিচে দাগ। তা ভূত মূল শব্দ কি? ভূত। এর সঙ্গে কি যুক্ত হয়েছে? এর। তাহলে ভূতটা হলো শব্দ এবং এর সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে ছিল, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হওয়াকে কি বলা হয়? শব্দ বিভক্তি। নেক্সট এবার আসে যাও আমাদের ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি দেখো, ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। এবার কী হবে? ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে, এটা হবে কি? ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি মানে ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন ই, এ, অ। অটা হলো শূন্য বিভক্তি। আসলে অ কোনো বিভক্তি নয়, ওটা হচ্ছে শূন্য বিভক্তি। যেমন উদাহরণ দিই, সে কাজ করে। এইখানে কি? করেটা হলো কি? ক্রিয়াপদ। করেটা কোন ধাতু থেকে আছে? কর ধাতু থেকে। কর যোগ এ। কর হচ্ছে ক্রিয়াপদ এবং এ হচ্ছে বিভক্তি। বাস, তাহলে ক্রিয়া বিভক্তি ক্রিয়াপদের সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় সেটাই হলো ক্রিয়া বিভক্তি। তারপরে দেখো এখানে কি আছে? লাস্ট, বাংলা ভাষায় কারক বিভক্তির সংখ্যা কটি? 5টি, যথা শূন্য, এ, কে, রে, তে। এই জায়গাগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে। দেখো এইখানে একটু বিগত মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ও তার সমাধান। মানে বিভক্তি আমাদের শেষ, ওইটুকুই বিভক্তি, আর এত বেশি কিছু পড়া লাগে না। আমাদের মাধ্যমে যেটুকু আসবে সেটুকুই আমরা পড়াচ্ছি। এখন বিগত মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ও তার সমাধান, মানে যে প্রশ্নগুলো বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব বিভক্তি অধ্যায় থেকে। বিভক্তি কী? এটা কি সংজ্ঞাটা দিতে হবে, যেটা পূর্বেই রয়েছে। তা বিভক্তি শব্দের অর্থ কী? বিভক্তি শব্দের সাধারণ অর্থ হলো বিভাজন বা বন্টন। নেক্সট চলে আসো, তির্যক বিভক্তি কাকে বলে? কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন কি? এ, তে, কে হলো
তির্যক বিভক্তি মানে সংজ্ঞাটা তোমাকে লাগবেই, একদম লাগবেই ভালো করে, এবং তার সঙ্গে উদাহরণ, এটা কিন্তু লাগবেই। আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকের প্রশ্ন, এগুলো তোমরা মনে রাখতে পারবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার চলে আসো 4 নম্বর, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি নিজে অপ্রকাশিত থেকে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। কি বললাম? যে বিভক্তি নিজে অপ্রকাশিত থেকে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম ভাত খায়। রামের সঙ্গে কোনো বিভক্তি আছে? কোনো কিছু না থাকলেও সেটা কি থাকে? অ থাকে, সেটা হলো অ থাকে। তাহলে অটা মানেই হচ্ছে কি? শূন্য বিভক্তি। যেমন রাম, দেখো রামের নিচে আন্ডারলাইন আছে, রাম ভাত খায়, তা রাম হচ্ছে ওর সঙ্গে কিছু নেই, কিন্তু অ রয়েছে, তাহলে মূল শব্দ হচ্ছে আর রাম, এবং তার সঙ্গে কি আছে? অ বিভক্তি রয়েছে, সেই জন্য এটা কি বিভক্তি? শূন্য বিভক্তি। নেক্সট, এবার চলে এসো দেখি বিভক্তি ও অনুসর্গের পার্থক্য কি। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে। পার্থক্য 1 নম্বর, একটা পার্থক্য দিলেই হয়ে যাবে। তারপর নেক্সট, বিভক্তি কোথায় বসে? বিভক্তি সর্বদা শব্দের পরে বসে বা যুক্ত হয়। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে আশা করি তুমি পেয়ে যাবে। আর এইখান থেকে আর কিছু নেই, এগুলো যদি পড়ো তুমি ভালো করে, এর মধ্যে তুমি মাধ্যমিকে কমন পাবেই। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করিও। আবারও তোমাদের সকলকে ধন্যবাদ।